আজমান বোলসের কাছে হেরে প্লে অফে যাওয়ার সহজ পথটা কঠিন করে ফেলল বাংলা টাইগার্স। ব্যাট হাতে মাঠে শেষ পর্যন্ত থাকলেও নিজের দল বাংলা টাইগার্সকে জেতাতে পারেনি সাকিব আল হাসান। 24তম ম্যাচ শেষে আবুধাবি টি10 লিগের পয়েন্ট টেবিল, পরবর্তী ম্যাচের সময়সূচি, সর্বোচ্চ রান সংগ্রাহক, সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকা সহ প্লে অফে যাচ্ছে কোন 5টি দল, সব কিছু নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। আসসালামু আলাইকুম, স্ফুরন প্রেজেন্টস টি10 লিগ পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগতম। আজ 27 নভেম্বর বুধবার আবুধাবি টি10 লিগে দিন তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে দিনের প্রথম ম্যাচে আজমান বোলসের কাছে 31 রানে হেরেছে সাকিব আল হাসানের দল বাংলা টাইগার্স। এই ম্যাচে বল হাতে সাকিব আল হাসান 2 ওভার বল করে 17 রান দিয়ে পেয়েছেন 1টি উইকেট এবং ব্যাট হাতে 19 বলে করেছেন 29 রান। এরপর দিনের দ্বিতীয়তম ম্যাচে চেন্নাই ব্রেভস জাগুয়ার্স দলটিকে 8 উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে টিম আবুধাবি। দিনের তৃতীয়তম ম্যাচে নিউ ইয়র্ক স্ট্রাইকার্স দলটিকে 9 উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ইউপি নোয়াবস। তো নিউ ইয়র্ক স্ট্রাইকার্স ও ইউপি নোয়াবস এর মধ্যকার ম্যাচ দিয়ে টি10 লিগের 24তম ম্যাচ শেষ হয়েছে। টি10 লিগের সর্বমোট ম্যাচ অনুষ্ঠিত হবে 40টি, যার মাঝে 24তম ম্যাচ শেষ হয়েছে। আর এই 24তম ম্যাচ শেষে চলুন এক নজরে দেখে নেওয়া যাক পয়েন্ট টেবিলে কোন দলের অবস্থান কোথায়, কোন দল প্লে অফের টিকিট নিশ্চিত করেছে এবং কোন দলের হাতে প্লে অফে যাওয়ার সম্ভাবনা কতটুকু। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে। স্ফুরন অনলাইন কেনাকাটার বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান। ঘরে বসে অর্ডার কনফার্ম করলে প্রোডাক্ট পৌঁছে যাবে আপনার হাতে। তাই আর দেরি না করে পছন্দের প্রোডাক্টটি অর্ডার করতে এখনই ঘুরে আসুন স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। তো 27 নভেম্বর বুধবার আবুধাবি টি10 লিগের 24তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের 10 নম্বরে অবস্থান করছে চেন্নাই ব্রেভস জাগুয়ার্স। চেন্নাই ব্রেভস জাগুয়ার্স 5টি ম্যাচ খেলেছে, 5টি ম্যাচই তারা হেরেছে। 5টি ম্যাচের 5টিতে হারায় কোনো পয়েন্ট পায়নি তারা। তাদের বর্তমান নেট রান রেট -2.024। তো চেন্নাই ব্রেভস জাগুয়ার্স দলটির হাতে প্লে অফে খেলার কোনো সুযোগ বা সম্ভাবনা নেই, তাদের বাকি 2টি ম্যাচ আনুষ্ঠানিকতা মাত্র। এরপর 9 নম্বরে অবস্থান করছে দিল্লি বুলস। দিল্লি বুলস 4টি ম্যাচ খেলেছে, যেখানে 1 ম্যাচ জিতেছে, 3 ম্যাচই তারা হেরেছে। 1 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 2, তাদের বর্তমান নেট রান রেট +0.398। এরপর পয়েন্ট টেবিলের 8 নম্বরে অবস্থান করছে নিউ ইয়র্ক স্ট্রাইকার্স। নিউ ইয়র্ক স্ট্রাইকার্স 5টি ম্যাচ খেলেছে, যেখানে 2 ম্যাচ জিতেছে, 3 ম্যাচে হেরেছে। 2 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 4, তাদের বর্তমান নেট রান রেট -1.427। পয়েন্ট টেবিলের 7 নম্বরে চলে এসেছে আজমান বোলস। আজমান বোলস 5টি ম্যাচ খেলেছে, যেখানে 2 ম্যাচ জিতেছে, 3 ম্যাচে হেরেছে। 2 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 4 এবং আজমান বোলসের বর্তমান নেট রান রেট -1.242। পয়েন্ট টেবিলের 6 নম্বরে নেমে এসেছে বাংলা টাইগার্স। বাংলা টাইগার্স 5টি ম্যাচ খেলেছে, যেখানে 2 ম্যাচ জিতেছে, 3 ম্যাচে হেরেছে। 2 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 4 এবং বাংলা টাইগার্সের বর্তমান নেট রান রেট -1.195। পয়েন্ট টেবিলের 5 নম্বরে অবস্থান করছে নর্দার্ন ওয়ারিয়র্স। নর্দার্ন ওয়ারিয়র্স 4টি ম্যাচ খেলেছে, যেখানে 2 ম্যাচ জিতেছে, 2 ম্যাচে হেরেছে। 2 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 4 এবং তাদের বর্তমান নেট রান রেট -0.193। পয়েন্ট টেবিলের 4 নম্বরে অবস্থান করছে ইউপি নোয়াবস। ইউপি নোয়াবস দলটি 5টা ম্যাচ খেলেছে, যেখানে 3 ম্যাচ জিতেছে, 2 ম্যাচ হেরেছে। 3 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 6, তাদের বর্তমান নেট রান রেট -1.974। পয়েন্ট টেবিলের 3 নম্বরে অবস্থান করছে টিম আবুধাবি। টিম আবুধাবি 5টি ম্যাচ খেলেছে, যেখানে 3 ম্যাচ জিতেছে, 2 ম্যাচ হেরেছে। 3 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 6, তাদের বর্তমান নেট রান রেট +3.457। পয়েন্ট টেবিলের 2 নম্বরে অবস্থান করছে ডেকান গ্ল্যাডিয়েটর্স। ডেকান গ্ল্যাডিয়েটর্স 5টি ম্যাচ খেলেছে, যেখানে 4 ম্যাচ জিতেছে, 1 ম্যাচে হেরেছে। 4 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 8, তাদের বর্তমান নেট রান রেট +1.622। পয়েন্ট টেবিলের 1 নম্বরে অবস্থান করছে মরিসভিলে স্যাম্প আর্মি। মরিসভিলে স্যাম্প আর্মি 5টি ম্যাচ খেলেছে, 5টি ম্যাচই তারা জিতেছে, কোনো ম্যাচ তারা হারেনি। 5 ম্যাচের 5টিতে জয়লাভ করে পয়েন্ট পেয়েছে 10 এবং তাদের নেট রান রেট +1.723। তো এই ছিল কিন্তু 24তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের সর্বশেষ অবস্থা, যেখান থেকে দেখতে পাচ্ছেন পয়েন্ট টেবিলের 1 নম্বরে থাকা মরিসভিলে স্যাম্প আর্মি দলটি কিন্তু ইতিমধ্যেই প্লে অফে কোয়ালিফাই করে ফেলেছে। তো আপনাদেরকে এখানে জানিয়ে দেই, প্রত্যেকটি দল গ্রুপ পর্বে কিন্তু 7টি করে ম্যাচ খেলবে।
প্রতিটি দল 7টি করে ম্যাচ খেলার পর পয়েন্ট টেবিলের সেরা 5টি দল কিন্তু চলে যাবে প্লে অফে। তো প্লে অফে কিন্তু এখানে পয়েন্ট টেবিলের 4 ও 5-এ যারা থাকবে তারা এলিমিনেটর 1 ম্যাচ খেলবে। এই ম্যাচে যারা জিতবে তারা এলিমিনেটর 2 খেলবে পয়েন্ট টেবিলের 3 নম্বরে থাকা দলের সাথে। তো সেই এলিমিনেটর 2 ম্যাচে যে দলটি জিতবে তারা চলে যাবে কোয়ালিফায়ার 2-এ। কোয়ালিফায়ার 2-এ ম্যাচ খেলবে এলিমিনেটর 2-এর উইনার দল এবং কোয়ালিফায়ার 1-এ যে দল হারবে সেই দল। তো আশা করি বিষয়গুলো পরবর্তীতে বুঝতে পারবেন। তো যাই হোক, এখান থেকে যে বিষয়টা হচ্ছে আপনার বাংলা টাইগার্স দলটি কিন্তু 5টি ম্যাচ খেলে 4 পয়েন্ট অর্জন করেছে, আরও 2টি ম্যাচ তাদের হাতে বাকি রয়েছে। তো 2টি ম্যাচের মাঝে কমপক্ষে একটি ম্যাচে তো অবশ্যই জিততে হবে বাংলা টাইগার্সকে, এবং 2টি ম্যাচের মাঝে 2টিতে জয়লাভ করলে তাদের প্লে অফে কোয়ালিফাই করার সম্ভাবনাটা বেশি থাকবে অন্যান্য দলের ক্ষেত্রে। যেহেতু 5টা দল কোয়ালিফাই করবে, এখান থেকে কিন্তু চেন্নাই ব্রেভস জাগুয়ার্সের হাতে কোনো সুযোগ নেই। কিন্তু চেন্নাই ব্রেভস জাগুয়ার্স ব্যতীত বাকি যে দলগুলো রয়েছে প্রত্যেকের হাতেই কিন্তু সুযোগ রয়েছে প্লে অফে কোয়ালিফাই করার। এখানে 9 নম্বরে থাকা দিল্লি বুলস তাদের পয়েন্ট 2 হলেও তাদের হাতে আরও 3টি ম্যাচ বাকি রয়েছে। 3টি ম্যাচে ভালো কিছু করলে 9 নম্বরে থেকেও প্লে অফে কোয়ালিফাই করা সম্ভব হবে দিল্লি বুলসের পক্ষে। তো যাই হোক, পয়েন্ট টেবিলের বর্তমান অবস্থা অনুযায়ী বাংলা টাইগার্স দলটি তুলনামূলকভাবে কঠিন অবস্থানে রয়েছে। তো পরবর্তী ম্যাচগুলোতে জয়ের বিকল্প নেই প্লে অফে কোয়ালিফাই করতে হলে। চলুন এখন আমরা দেখে নেই আগামীকাল কোন কোন দলের ম্যাচ রয়েছে। আগামীকাল 28 নভেম্বর বৃহস্পতিবার দিন 3টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে দিনের প্রথম ম্যাচে ও টি10 লিগের 25তম ম্যাচে ডেকান গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে মাঠে নামবে বাংলা টাইগার্স। ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় বিকাল 5:30 এরপর দিনের দ্বিতীয়তম ম্যাচ ও টি10 লিগের 26তম ম্যাচে চেন্নাই ব্রেভস জাগুয়ার্সের বিপক্ষে মাঠে নামবে দিল্লি বুলস। ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:45। এরপর দিনের তৃতীয়তম ম্যাচ ও টি10 লিগের 27তম ম্যাচে নিউ ইয়র্ক স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নামবে নর্দার্ন ওয়ারিয়র্স। ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত 10টায়। তো এই 3টি ম্যাচের মধ্য দিয়ে 27তম ম্যাচ শেষ হবে আগামীকাল। তো আগামীকাল আপনাদেরকে এই 27তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেটটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলুন এখন আমরা দেখে নিই সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকা। তো সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সেরা 5 জনের যে তালিকার 5 নম্বরে অবস্থান করছে হজরতুল্লাহ জাজাই। হজরতুল্লাহ জাজাই 4টি ম্যাচ খেলেছে, 4 ম্যাচে রান করেছেন 137। এরপর তালিকার 4 নম্বরে অবস্থান করছে কোহলার ক্যাডমোর, 5 ম্যাচে রান করেছেন 141। তালিকার 3 নম্বরে অবস্থান করছে জশ বাটলার, 5 ম্যাচে রান করেছেন 174। এরপর তালিকার 2 নম্বরে অবস্থান করছে ফ্যাফ ডু প্লেসিস, তিনি 5 ম্যাচে রান করেছেন 191। তালিকার 1 নম্বরে রহমানুল্লাহ গুরবাজ, 5 ম্যাচে রান করেছেন 191। চলুন এবার সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকা দেখি, যেখানে তালিকার 5 নম্বরে অবস্থান করছে মোহাম্মদ আমির, 4 ম্যাচে উইকেট পেয়েছেন 6টি। 4 নম্বরে অবস্থান করছে শাহিদ ভুট্টা, 4 ম্যাচে উইকেট পেয়েছেন 7টি। 3 নম্বরে অবস্থান করছে রিচার্ড গ্লিসন, 3 ম্যাচে উইকেট পেয়েছেন 7টি। 2 নম্বরে আমির হামজা, 5 ম্যাচে উইকেট পেয়েছেন 7টি। 1 নম্বরে মার্ক এডাইর, 5 ম্যাচে উইকেট পেয়েছেন 8টি। তালিকার 9 নম্বরে অবস্থান করছে সাকিব আল হাসান, 5 ম্যাচে উইকেট পেয়েছেন 5টি। তো এই ছিল কিন্তু আবুধাবি টি10 লিগের 24তম ম্যাচ শেষে সর্বশেষ আপডেট। টি10 লিগের পরবর্তী আপডেট পেতে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। এছাড়াও কিন্তু গ্লোবাল সুপার লিগ শুরু হয়েছে, গ্লোবাল সুপার লিগের প্রতিটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট জানিয়ে দিচ্ছি আপনাদেরকে, এবং পরবর্তীতে আপনার শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব 19 এশিয়া কাপ। অনূর্ধ্ব 19 এশিয়া কাপের যে পয়েন্ট টেবিল প্রতিটি ম্যাচ শেষে আপনাদেরকে জানিয়ে দেবো। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।